ইব্রাহিম বললেন, কিরে তোরা মূর্তি বানায় তোরা এটার ফেকস কেন? তোরা বলে বাপ দাদারকে যা করতে দিচ্ছে আমরাও তাই করি। সাইয়েদনা ইব্রাহিম বললেন, তোরাও গোল্লায়, তোদের বাপ দাদারাও গোল্লায়। পূজার দিন আসলো, এলাকার সবাই বলে ইব্রাহিম চলো না পূজায় যাই। সাইয়েদনা ইব্রাহিম আকাশে তাকালেন, বললেন আমি অসুস্থ। ওই সময় উনি ছাড়া কেউ তাওহীদের পক্ষে ছিল না, সব ছিল মুশরিক। তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। এলাকার লোকেরা বললে তাই নাকি, যাবি না? এক কাজ কর, আমরা তাহলে পূজায় যাই, তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে। আমরা পূজায় গেলাম, তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে। উনি ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক স্টাইলে, কোনোটা এমনি কোনোটার 10 হাত, কেউ হাঁ করে আছে, কেউ তলোয়ার ধরে, কেউ হাতির বেশে, কেউ নারীর বেশে। সাইয়েদনা ইব্রাহিম ঘুরে ঘুরে সবগুলার দিকে থাকা, সবগুলার সামনে হচ্ছে সন্দেশ, কালো জাম, দুধ মালাই, গুলার সামনে সন্দেশ, মিষ্টি, রসগোল্লা, রস। ইব্রাহিম মনে করলেন ওরা মনে খাবে, একটু বাটিটা তুইলা ধরি। কইরা আছে ওটার মুখের সামনে নিয়ে কয় খা, আর মূর্তি করে আছে এই মূর্তিগুলোর কাছে গেলেন, সন্দেশ রসগোল্লার বাটি তুলে ধরে বললেন খা। মালাকুম লা তামতিকুন, না খেলে কেন খাবি না? কথা কইতেই কথা বল। মূর্তিগুলা খায়ও না, কথাও টাইন হাতে মাই শুরু করলেন। উনি বললেন খা না, কথা কও, কথাও কয় না, খায়ও না, কথাও বলে না। এবার ডান হাতে থাপ্পড় মারা শুরু করলেন। মারতে মারতে সামনে দেখে একটা কুঠার, এবার কুঠার নিয়ে কোবানো শুরু করলেন। এগুলো সব ভেঙে বড় সাইজের যে মূর্তিটা ওটার সামনে যায় মারতে দিয়েছে, না এটারে মারো না, এটারে বাঁচায়। কুঠার নিয়ে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় রাখি। সবগুলো মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে বড়টারে মারে নাই, বড়টার কাঁধের মধ্যে কুঠার ঝুলিয়ে রেখেছে। সবাই বলে ইব্রাহিম এই ঘটনা ঘটছে কেমনে? কয় সবগুলা মারামারি করছে, মারামারি ঠেকাইতে যাইয়া বড়টাই কুঠার দিয়ে পিটাইছে। ওই বড়টারে জিজ্ঞেস কর, যদি বড়টা কথা বলতে পারে। আমারে জিজ্ঞেস করে লাভ নাই, কুঠার তো আমার কাঁধে না। এই কাজ তো ওরা করে না, ওরা নড়তে পারে না, চড়তে পারে না, ওরা কানে শোনে না, চোখে দেখে না, ওরা কিছু করতে পারে না। ইব্রাহিম বলে এটা কিছুই করতে পারে না, এইটারে খোদা বইলা ডাকস কে? কিয়ামতের দিন তোদেরকে কেমনে এরা বাঁচাবে? তোমার এবার রশি দিয়ে পেঁচিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে নিয়ে যায়। নমরুদ বলে ইব্রাহিম ঘটনা কি? তুমি আবার কোন রব পাইলা? তুমি আবার রব পেলে কোথায়? আমার রব এমন রব যিনি জীবন দেয়, মরণ দেয়। সাইয়েদনা ইব্রাহিম বলে তাই? তুমিও জীবন দাও, তুমিও মরণ দাও, তাহলে দেখাও তো। নমরুদ জেলখানার দুজন ফাঁসির কয়েদিকে ধরে নিয়ে আসছে, ফাঁসির আসামি ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে। আইনা প্রথম আসামিটার পেটের ভিতরে ধারালো ছুরি দিয়ে ধা করে পেটের ভিতরে ছুরি ঢুকে গেছে। জামিনে পড়ে ছটফট ছটফট করতে 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 দুনিয়া থেকে শেষ। দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধা করে ঢুকায় দিতে যাবে, ইন দ্য মিন টাইম স্টপ, থেমে গেলেন। পেলাম তোরে আমি জীবন দিলাম, যা। ইব্রাহিম দেখো, তুমি না বলেছো কেমন করে আমি জীবন দেই? জীবন দাও, তুমি মরণ দাও। বুঝলাম সব ঠিক, রেখো আমার আল্লাহ দিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠায়। আল্লাহর মতো শক্তিশালী হও, তুমি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে কালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। এবার তো নমরুদ ধরা খেয়েছে, এবার নমরুদের মেজাজ নরম না গরম? নমরুদ বলে ইব্রাহিমের রশি দিয়ে বাঁধো, আগুনে ফেলো। বিশাল আগুনের কুণ্ডলী করে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলা হলো। সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলায় সাইয়েদনা জিব্রাইল বলে, ও সাইয়েদনা ইব্রাহিম, আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক পাশ থেকে আরেক পাশে, এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই। সাইয়েদনা ইব্রাহিম বলে কোনো দরকার নাই, কারণ আগুনের মালিক আমার সাথে আছে না। বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সাইয়েদনা ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। হাতের রশিগুলো, পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয়, লাকড়ি জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের একটা পশমও জ্বালায় না। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুল বাগান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন আগুন, দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি, যা, কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম। তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। কি হয়ে যা? আর ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, গরম নয়, ঠান্ডা নয়, এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আল্লাহ বলে নমরুদ, এবার তোর শাস্তির পালা।
তোরে আমি ফেরেশতা দিয়ে মারবো না, জিন দিয়ে মারবো না, সৈয়দনা ইব্রাহিম দিয়ে মারবো না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে। নমরুদ লাফাইতে শুরু করছে। নমরুদ তুমি ড্যান্স দাও কেন? মশার কামড়ানো বাড়াই দিছে নমরুদ, এবার আই এম এ ডিস্কো ড্যান্সার। নমরুদ আর পারে না, অসহ্য, নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয়। তারপর বেরোয় না নমরুদকে, এবার আমার জুতা মার। সবাই এবার কাঠের জুতা লইছে, ইচ্ছা মতো পিটান শুরু, পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ। ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে।